আসসালামু আলাইকুম। চলেন এই আপুটা কি বলে আমরা আগে সেটা শুনি, তারপরে আমি আমার মতামত দিচ্ছি। বিবাহ পরবর্তীতে যৌন সম্পর্কে স্বামী যদি জোরপূর্বক কিছু করে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। অবশ্যই মানে শারীরিক ব্যাপারটা এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। এখন বিবাহ একটা সামাজিক রীতিনীতি, এটার মাধ্যমে আমরা আমাদের লাইফ পার্টনারের সাথে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত শেয়ার করে নেই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের দুইজনকেই কিন্তু একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এখন এই জিনিসটা যদি আপনি শ্রদ্ধাশীলতার জায়গা থেকে বা হচ্ছে ভালো লাগার জায়গা থেকে হয়, এই জিনিসটা আমরা যতটুকু বুঝি, আমরা এখন পড়াশোনা করছি, আমরা জানি এই জিনিসটা হয় খুবই সুন্দর মুহূর্ত। এবং এই জিনিসটা যদি অবশ্যই টর্চারের জায়গায় চলে যায় বা কারো যদি মতামত না থাকে বা শারীরিক সায় না দেয়, এরপরেও যদি তার হাজবেন্ড তাকে বারবার এই ধরনের শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে বা এই ধরনের কার্যকলাপের জন্য যদি হস্তক্ষেপ করে তার সিদ্ধান্তের ওপর, সেটা অবশ্যই তার জন্য খুব পেইনফুল। এবং এই জিনিসটা প্রাচীনকাল থেকেই হোক বা অনেক আগে থেকেই হোক, এই জিনিসটা মেয়েরা এমনভাবে সাফার করে আসতেছে, এটা আসলে কারোর সাথেই শেয়ার করা যায় না। এবং আমরা হয়তো খুব কম কেসই প্রকাশিত হয়, কিন্তু জানি যে সুইসাইড থেকে শুরু করে সংসার ভাঙা থেকে শুরু করে, হ্যাঁ, এই বিষয়ে আমি অবশ্যই সংস্কারটাকে আমি সাধুবাদ জানাই। এখন যেটা বলতে আমার মন চাচ্ছে, একটা পুরুষ পোলা আপনাকে বিয়ে করবে, আপনার সাথে সে সারা জীবন আপনার ভরণ পোষণ নেবে, আর সে যদি তার চাহিদার জন্য আপনাকে বারবার আমন্ত্রণ করে, সেটা ধর্ষণ হবে। আসলে এটা কোন আইনে আপনি বলতেছেন? আমরা মুসলিম এবং আমরা মুসলমান কান্ট্রিতে বাস করি, তা হাদিসে যে কথাটা বলা আছে যে আপনার বিয়ের পরে আপনার হাজব্যান্ড যদি আপনাকে শরিয়াত অনুযায়ী এবং হচ্ছে হালাল অনুযায়ী আপনাকে যখনই ডাকবে তখনই আপনি সাড়া দেবেন। এখন আপনি 8-10টা জায়গায় লন্ডর বড় করে আসবেন, আর স্বামী যখন চাইবে তখনই আপনি স্বামীর সাথে করবেন, তাকে ধর্ষক হিসাবে পরিচয় করবেন, তাকে আপনি আইনেই যাবেন। এটা কোন ধরনের কথাবার্তা? নারী সে স্বামীর কাছে সেফ, স্বামী তাকে যেটা বলবে সেটা তার কাছে শোনা বাধ্য। কিন্তু আপনারা যেটা চাচ্ছেন যে আপনাদের মনের মর্জি চলবেন, আপনার স্বামীরটা খাইবেন, স্বামীর মাথায় ছুরি ঘুরাবেন, আপনার স্বামীর গলায় দড়ি দিবেন, ঠিক আছে, আপনাদের কেউ কিছু বলতে পারবে না। আর বললে সেটা ধর্ষণ হয়ে যাবে, সেটা নারী নির্যাতন হয়ে যাবে। নোংরামির একটা লিমিট থাকে, নোংরামিটা ছাড়েন, ঠিক আছে? এই ফালতু কথাবার্তা না বলে, ঠিক আছে, ভালোভাবে চলেন, ঠিক আছে? আপনি ভালো থাকেন এবং সবাইকে। আরেকটা বিষয় যেটা হচ্ছে মাচাচি, আমাদের মাচাচিরা তারা তো বিয়ে শাদী করেছে, তারাও তাদের স্বামীদের সাথে ঘর সংসার করেছে। হ্যাঁ, একটা সময় থাকে যে কিছু কিছু সময় মেয়েদের কিছু সব প্রবলেমের কারণে হয়তো বা শারীরিক সম্পর্কটা তারা করতে চায় না বাইরে, এটা স্বামীকে কনভিন্স করা যায়। কিন্তু আপনার যে বক্তব্য যে আপনাকে বারবার স্বামী তাকে আপনি আসবেন না, তারপর আপনার সাথে জোর করলে সেটা ধর্ষণ হবে, আর এইটা